আল্লাহর কাছে একটা পাল্লা আছে, ওই পাল্লাটার নাম হলো দাড়ি পাল্লা। পৃথিবীর জমিনে আমরা নিকটে কম্পিউটারের পাল্লা আছে, মুদিখানা দোকানে বাবা চিনি নেবেন 1 কেজি, 1 পয়েন্ট হয়েছে, বড় সাথে একটা দুটো করে দানা তোলে, এ তোলে না, তোলে না, 1 পয়েন্ট এদিক ওদিক দেবে না। 59 হোক, 59 হোক, কিন্তু 60 পুরাই না বাবা, 98 99 হবে, কিন্তু 101 হতে দেবে না, লাগার তুলতে হাতে। আর কম্পিউটার সেরম বেঈমান, ও শুধু চোখ মারামারি করে, ওটা লাভে। দেখেন না স্বর্ণকারের কাছে, আমার খায়রুল ভাই নাকি স্বর্ণকার শুনলাম, কিন্তু ওর একটা কম্পিউটারের পাল্লা আছে বাবা, তারপরে আবার একটা 4 কোনা বাক্স বানিয়েছে বাবা, সোনা ওজন করবে, আবার একটা পাকা করবে, সব বন্ধ করে দেয়। আরে বন্ধ করতে কেন? গরম বলতে হোক গিয়ে গরম, বলতে 1 পাঞ্জি চলে যায়, এত টাকা আছে না নাই? আছে না নাই? ও গরম ভোগ করবে, ও ট্যাপা গরম ভোগ করবে, কিন্তু 1 পয়েন্ট ছাড়বে না। আল্লাহ বলছে ও আকিমুল ওয়াজনা বিল কিস্তি ওয়ালা তুকসির মিজান, সূরা ইয়াসিনটা খুলে লাও। ওরে আল্লাহর পাগলেরা রে, আল্লাহ নিজে পাল্লা ধরবে বাবা, ওই দিন তোমার মমতা দিদি ধরবে না, ওদিন আপনার মোদী সরকার পারবে না, ওদিন তোমার মেম্বার প্রধান পারবে না। আল্লাহ বলবে বান্দা আমি একা নিজে ধরবো, কারণ দুনিয়ার জমিনে 60টা বছর 80টা বছর জীবন যাপন করেছো বান্দা, আমার আসমান জমিন ভোগ করতো, নদী নালা তুমি কতটা উপার্জন করতো, একটা বার তাকো যাও ফিল মিজান, আমি আল্লাহ নিজে পাল্লা ধরবো। মরিয়াম এইবার কি করলো? আল্লাহর নিকটে আল্লাহর পাল্লার বিচারটা করলো। আয় আমার মাবুদ, আয় আমার পরওয়ারদিগার আল্লাহ রে, তুমি সম্মান দেবার মালিক তুমি আল্লাহ, সম্মানহীন করার মালিক তুমি আল্লাহ। তুমি সম্মান দিয়েছ, তুমি ইজ্জত দিয়েছ, তুমি সম্মান দিয়ে ইজ্জত দিয়েছ আল্লাহ। আজকে তুমি একটা বার বলে দাও, বলে দাও আমার পেটে যে বাচ্চা দিয়েছ, আমি মা জননী, আমি মা জননী দুনিয়ার জমিনে আজকে এই ফিলিস্তিনের জমিনে কি করে মুখ দেখাবো? আমি মরিয়াম, আমি যখন বলবো আমার পেটে বাচ্চা, আমার বাচ্চা ছেলে মামাই হোক, আমি মরিয়াম কি করে জবাব দেবো? আমি এই ফিলিস্তিনের জমিনে আমি তো মুখ দেখাতে পারবো না। আমার আল্লাহ বলে মরিয়াম রে, তুমি চোখের পানি পেলো না, ভাববে না, ভয় করো না, আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি, তোমার ইজ্জত সম্মান তোমার রক্ষা করার মালিক হলাম আমি আল্লাহ। মরিয়াম তুমি কেঁদো না, কেঁদো না। এইবার এই কথা কিছুদিন কেটে গেল, মরদুদ শয়তান উনি আবার কে ইসলাম জগতের আপনার ফেরেশতাদের মুআল্লিম ছিল, মাতব্বার। একদিন বলেছিল আল্লাহ, ও ফেরেশতাদের মাতব্বার রে, তুমি আমার আদমের পায়ে তুমি একটু সেজদা করো। ফেরেশতাদের মাতব্বার দেখে বলেছিল আমার আল্লাহ, আমি হলাম ফেরেশতাদের মুআল্লিম মাতব্বার, আর আদম হলো মাটির তৈরি, ও তো মাটি দিয়ে বানিয়েছেন, আর আমি হলাম আগুনের তৈরি। আমি আগুন করে মাটির কাছে নত হতে পারে না, আমি আগুন, আমার কাছে মাটি জব্দ হবে। আল্লাহ আমি পারবো না, পারবো না। আমার আল্লাহ ডেকে বলো ফেরেশতা তুমি এমন বেআইনি কথা বলো না গো, আমি আল্লাহ তোমার হুকুম করছি, তুমি পায়ে একটু সিজদা করো। পারবো না এ কথা যখন বললো ফেরেশতার মাতব্বার, আল্লাহ বলেছিল যা 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 যা, ওরে ফেরেশতা রে, আজ থেকে তোর শয়তান মরদুদ বানিয়ে দিয়েছিল, দূরি হয়ে যা, আমার ফেরেশতাদের মধ্যে তোর কোনো অধিকার নাই। কেন আল্লাহ? আমি ইবাদত করেছি, ফেরেশতাদের মুআল্লিম মাতব্বার, আজকে আমাকে তাড়িয়ে দেবেন কেন? বলে না না না, তোর কোনো জায়গা হবে না, এই বলে তাকে সরিয়ে দিল। ওরে আল্লাহর পাগলেরা, এইবার আপনার ফেরেশতা মাতব্বার ডেকে বলছে আল্লাহ তুমি আমার কয়েকটা কথা কি তুমি শুনবা না? হ্যাঁ শুনবো। বলে আল্লাহ
এতদিন ইবাদত ফিকির করেছি, এতদিন ইবাদত বন্দেগী করেছি, এখন কেন তুমি আমার কথা শুনবা না? বলে হ্যাঁ বল বল ফেরত মাতব্বর, তুই কি দাবি করবি, কি নিবি বল? বল আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে, দুনিয়ায় সবাই মরে যাবে, আমি বেঁচে থাকবো। আমার আল্লাহ বলেছিল যা তোর ক্ষমতা দিলাম। আল্লাহ আর একটা দাবি, কি দাবি তুই বল বল? তোমার বান্দা বান্দি যখন নামাজ পড়বে আমি কিন্তু ওদের কাঠি দেবো, ওরা মেলাতে বসবে, আমি কাঠি দেবো, ওর চল বিড়ি খাইতে হবে। আল্লাহ বলছে যা তোর সুযোগটাও দিলাম, তুই ওটাও করবি। তাহলে হলো কটা? জোরে জোরে বলো কটা হলো? দুটো। আরে প্রথম এক নম্বর বললো আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে, আর 2 নম্বর কথা হলো ওরা যখন যে ইবাদত ভালো বন্দেগী করবে, দান ধন করবে, আমি শয়তান বাধা দেবো, হতে দেব না। আর 3 নম্বর দাবি হলো ওরা যখন জান্নাতে যাবে, জান্নাতে আমি ওদের সঙ্গে রূপ ধরে ঢুকবো, ওদেরকে শয়তানি কুমন্ত্র দেবো, ওদেরকে আমি প্রবঞ্চনা দেবো। আল্লাহ বলে যা যা যা, ওরে বেঈমান, তুই ছিল আমার প্রেরণার মাতব্বর, লিডার, মুআল্লিম, আজকে তুই শয়তান নিজে নিজে বেছে নিলি রে, আমি তোর ক্ষমতা দিলাম, যা যা যা, তুই যতবার জায়গা দিবি শয়তানি করবি, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বান্দা যখন খালেস দিলে তওবা চাইবে, ভিক্ষা সাহায্য চাইবে, আমি আল্লাহ 72 বার ক্ষমা করব। শয়তান এবার কি করলেন? মরিয়ামের পেটের বাচ্চার কথা যখন প্রসার দিল ফিলিস্তিনিতে, ফিলিস্তিনি মানুষদের প্রসাদ দিল, ওরে ফিলিস্তিনবাসীরা, ও বাইতুল মুকাদ্দাসের মুআল্লিমিরা, ওরে গাজার শ্রেষ্ঠ মানুষেরা, একটু এগিয়ে আয়, চলে আয়, চলে আয়, তোরা যে আল আকসা মসজিদ নিয়ে, আজকে তোরা যে বাইতুল মুকাদ্দাস নিয়ে তোরা আনন্দ করিস, আজকে ফিকির ইবাদত করিস, আজকে তোদের ঘরের ভিতরে কি একটা বার শুনে যা, ওই আপনার মুআল্লিম আপনার কে বলুন, আপনার ওই মসজিদে যিনি মাতব্বর, লিডার, যিনি সেক্রেটারি, বাংলা মাধ্যম সেক্রেটারি বলি, ওনার কানে কবে স্বপ্ন দেখে বলি যে শয়তান একটা বার তুই চলে যা, যা যা, ওই মরিয়ামের কে তুই চেক আপ করি আন, মরিয়ামের পেটে বাচ্চা, একটু জোরে বলুন, বাচ্চা আছে না নাই? জোরে বলো, জোরে বলো। বাচ্চা আল্লাহ পেটে দিয়েছে, শয়তান খবরটা পৌঁছে দিয়েছে, কিন্তু আমরা জনগণ, আমরা তো গরিব গুরবা মানুষ, আমরা অরিজিনাল কথা জানি, তাই ছেলে আর মেয়ে যদি আল্লাহ যদি মিল না করে দেয়, বাচ্চা কোথা থেকে হবে? কিন্তু মরিয়ামের তো বাপ স্বামী নেই, মরিয়ামের তো কোনো স্বামী নেই, মরিয়ামের পেটে বাচ্চা কোথা থেকে এলো? আমরা কি করি? ডিএনএ তে পরীক্ষা করি, এ বাচ্চা কার কিভাবে বাবা, আমরা পরীক্ষা নিক্ষেপ কিন্তু করি। মরিয়ামকে যখন জিজ্ঞাসা করো, ও মরিয়াম, ও ইমরানের মেয়ে মরিয়াম, তোমাকে আমরা এত ভালো মহব্বত প্যার করি, আজকে তোমার পেটে বাচ্চা কিভাবে এলো বলো? সত্যি কি তোমার পেটে বাচ্চা? বলে হ্যাঁ হ্যাঁ। ও জনগণ মুসলমানেরা, ও আল্লাহর পাগল, আমি মিথ্যা কেন বলবো? আমার পেটে তো বাচ্চা আছে। এইবার মরিয়ামকে বাবা ডাকা হলো, মরিয়ামকে যে যার মতো মহিলারা, বাবা পুরুষরা যে যার মতো অস্ত্র শস্ত্র নিয়ে এলো, মরিয়ামকে দুনিয়া থেকে তুলিয়ে দেবে। ওরে মরিয়াম রে, তোরে কি কুকাজকে করলো বল বল, তোর পেটে বাচ্চা কিভাবে এলো তুই বল? মরিয়াম ডেকে আল্লাহর কসম করে বলি, এ বাচ্চা আমার আল্লাহর দেওয়া বাচ্চা, আল্লাহর কুদরতি বাচ্চা, আমার স্বামীর কোন আল্লাহ প্রয়োজন দেয়নি। ওরে না না না, হতে পারে না, হতে পারে না। ও যে নিজে যে খালু জাকারি নবী, যিনি এই বাইতুল মুকাদ্দাসের যিনি ইমাম, একমাত্র ইমাম ছাড়া মরিয়ামের ঘরেতে কেউ যায় না। কিন্তু আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, হযরত ইমরান নবীর মেয়ে জাকারি নবী যখন আমার মেয়েটার কাছে খাবার দিতে যায়, খোদার কি শান ওদের চোখে, আল্লাহ দুদুনাকার করু চোখে পড়ে না।
মরিয়াম মরিয়াম ডেকে বলছেন না, আমার খালুকে যেন তোমরা কেউ মারবে না, আমার খালু কোনো অপরাধী না, আমি কোনো অপরাধী না। আল্লাহ মুহূর্তের মধ্যে জিবরাইল দ্বারা কানে খবর পৌঁছে দেয়, মরিয়াম, ওরে মরিয়াম তুই কাঁদিস নে, একটা বার তোর মধ্যে বাক্যটা বার করে দে, তোর পেটে যে বাচ্চাটা আসা পর্যন্ত, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তুই সময়টা একটুখানি চেলে, ওই বাচ্চা প্রমাণ করে দেবে আজকে আপনার মরিয়ামের পেটের বাচ্চা কাঁদ দেওয়া। ওরে না না হবে না, না না হবে না, এই বলে কি বলে মহিলাকে ধরে বাধা হলো। এইবার আপনার কথা বললাম, ইমরান নবীর ভাইরা ভাই তথা জাকারি নবীকে বার করা হলো। এইবার লাঠি নিয়ে সবাই তাড়া করলো, পিরানের দায় বাসার দায়ে এইবার দৌড়াতে লেগেতে, দৌড়াতে দৌড়াতে জাকারিয়া বহু দূর চলে গেলেন। আল্লাহ আমি কোথায় যাব, কোথায় যাব, আল্লাহ আমি কোথায় যাব, কোথায় যাব, আল্লাহ তুমি একটু বিচার আমার করে দাও, আমি কি করে রক্ষা পাবো। জাকারি নবী আল্লাহর কাছে সাহায্য চায়, সামনে যেতে 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 কিছু পেল না, ঘর বাড়ি পালাবার মতো কিছুই পেল না, পেল একটা গাছ, একটা গাছ। বাবা কিতাবের মধ্যে এসেছে তিনটে গাছের নাম, কেউ বর্ণনা করেছে জাইতুন গাছ, কেউ বর্ণনা করেছে বাবলা গাছ, আর কেউ বর্ণনা করেছে আপনার পাপড়া গাছ। ও ভাই রে, ওই গাছের কাছে সাহায্য চলো, ওরা আল্লাহর গাছ, একটুখানি তুই আমার রক্ষা কর, একটুখানি আমার বাঁচিয়ে দে। আল্লাহ পাকের শান, ওই গাছ কানা বাবা ফেরে দুয়ার হয়ে গেল। ওই গাছের ভিতরে আপনার জাকারি নবী চলে গেল, কিন্তু গাছটা আবার জোড়া লেগে গেল। আল্লাহর কি শান, আল্লাহ বলো জাকারিয়া তুমি সাহায্য চাইবে একমাত্র আল্লাহর কাছে, আমার কাছে সাহায্য চাইবে। তুমি গাছকে কেন বলে বাঁচানোর কথা, একটা বার তুমি আমাদের তাকিয়ে দেখো, গাছ তোমার কি করে বাঁচায় আমি আল্লাহ না দেখে ছাড়বো না। জাকারি, ও জাকারিয়া তুমি বললে গাছ তুই আমার বাঁচা, গাছ তুই আমার বাঁচা, তুমি কি জানো না ওই গাছ বলে আল্লাহ তুই আমার বাঁচা। একটু জোরে বলা গেল না, চিল্লে বলা গেল না, এই কথাটা কি বড্ড খারাপ হয়ে গেল? সে তো নবী বলে ফেলেছে কি গাছ একটু তুই বাঁচা। আল্লাহ বলছে জাকারিয়া তুমি কি জানো না ওই গাছ আমাকে বলে আল্লাহ বাঁচা। গাছ তোমার কি করে বাঁচাতে পারে? দেখো এইবার মরদুদ শয়তান বাবা দলে দলে ইসরায়েলের টিম, দেখেছ তো ইসরায়েলের কিছু অংশ চলে এলো ফিলিস্তিনি, এক কামরা জায়গা নিলে, অল্প একটু জায়গা নিলে, সেখানে বাচ্চা পাটতে 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 পুরো ফিলিস্তিন বলতে এখন সব আমার। তোরা কোথার থেকে উড়েছি বাংলাদেশ পার্টি বলছে না, বলছে না কিছু কিছু বাঙাল দেখেছো এলাকায় এসছে আমাদের জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়, বলে সব আমরা ছিলাম, আমরা আদি মুসলমানের কেনগার, তোরা ঘুরে বেরো। আসে না নাই, আসে না নাই। ফিলিস্তিনের জায়গা কি করলো ইসরায়েলে কিছু কিছু মানুষজন চলে আসার পরে জায়গাটা দখল করলো। আমি সেদিকটা যাচ্ছি না বাপ, কেবল মাত্র বোঝানোর জন্য বলছি। জায়গার একটুখানি নেছে বাবা কাঠা 2-3 জায়গা সংক্ষেপে বললাম, তাতে বাচ্চা পাটতে 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 পুরো এরিয়া ঘুরিয়ে নেছে বাপ, বলতে সব আমরা, তোরা ঘুরে বেরো। এইবার কি হলো আকসানে টানাটানি, বাইতুল মুকাদ্দাসে টানাটানি, হানাহানি হচ্ছে না বাপ, হচ্ছে না। এইবার সেই মরদুদ দলের বলেরা এইবার কি করলেন, জাকারি নবীকে বলছে এই তো একটাই মাত্র গাছ, পালাবার তো কিছুখানে নেই, গেল কোথায়? খোঁজ খোঁজ খোঁজ, খুঁজে খুঁজে খোদার কি শান, রাখে আল্লাহকে মারে আর মারে আল্লাহকে রাখে। জাকারিয়ার গায়ে সে ওন্না ছিল কাপড়, এক দিকে বের গিয়ে লেজ। এরা বলছে এই সে জন জাকারিয়া এরই ভিতরে কি করবি, কুরুল দিয়ে চলা করতে সম্ভব না, মোটা গাছ তো কুরুল দিয়ে সম্ভব। এখন তো সেই গাছ কাটা মাল উঠেছে বাপ, গালের মধ্যে ঢেল দিতে সে মেশিন, তেল সঙ্গে যাচ্ছে বাপ, বলতো এত হাকর দিলি বলে নেই, সেই মোবিল আর তেল গালে দিচ্ছে আর স্টার্ট দিচ্ছে, বড় বড় গাছ কাজ। আর এখান থেকে 10 বছর আগে কি ছিল বাপ, ও মেশিন তো দেখা যেত না,
যেমন ছিল করাত কল, ওদের একজন বসবে এদের একজন বসবে, সারাদিন হেই হেই টানতে থাকলো বাপ। আর এখন দেখছে হেই বাস সেই করাত গাছের মাথায় উঠে টানা শুরু করেছে। জাকারি ডেকে বলছে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। বলতে জাকারিয়া গাছ তোর বাঁচাবে? বলছে না আল্লাহ, গাছ কি করে পারবে? তুই না বললি গাছ বাঁচা বাঁচা, এখন তোর গাছ কি করে বাঁচায়? আমি আল্লাহ না দেখে ছাড়বো না। জোরে জোরে বলো, জোরে জোরে বলো। আবার কালকে আবার বলবা, কালকে আবার বলবে, এখানে না বলতে পারো। জাকারি নবী কেঁদে কেঁদে বলছে আল্লাহ তুমি যদি আমার রক্ষা না করো আমি কার কাছে আমি চাইবো? আল্লাহ ডেকে বলছে জাকারিয়া তুমি এতক্ষণ তুমি কি করছিলে? তুমি না বলে গাছ তুই বাঁচা। ওরে জাকারি নবী তুই একটাবার চিন্তা পেকের কর, তুই যদি বাঁচার জন্য কথা বলিস, তোর আজকে নিজের মেয়ে, তোর ভাইরা আমার মেয়ে, তোর দৌলাতে আজকে তোর অধিকারে দেওয়া ছিল, একই মসজিদে তোরা থাকতিস, আজকে তোর জায়গাটায় মেয়েটা মার খেয়ে খেয়ে মরছে, তুই মেয়েটা চিন্তা করলি না, নিজে বাসি বাসি করে চিন্তা ভাবনা, কিন্তু মরিয়মের কথা একবার তো তুই ভাবলি না। ওরে জাকারিয়া তুই ঘাবড়িস না, কান্দিস না, তুই একটাবার রহম কর, দেখ দেখ আমি আল্লাহ কিনা করতে পারি। এইবার ওরা নিষ্ঠুর হৃদয়ের দলেরা কি করলো, ওই জাকারি নবীর মাথার ওপর দিয়ে করাত চালাতে লেগেছে। বাবা কাটতে কাটতে বাকি আছে এক হাত, বলছে আল্লাহ কি হবে, বাঁচবো না। ওরে জাকারিয়া তোর মরণ ওরই ভেতরে হবে, আমি আল্লাহ তোর নামেরও ছাড়বো না। বাবা করাত চালাতে চালাতে মাথার ওপরে এসে বাকি আছে 4 আঙুল, বলছে আল্লাহ তুই আমার একটু বাঁচা, ওই করাত যদি মাথায় ঢোকে আমি তো বাঁচবো না। আল্লাহ ডেকে তো জাকারি তুমি আর কেঁদো না, কেঁদেও তোমার লাভ হবে না। কেন কেন কেন? একটা কথা ইমান যায়, একটা কথা ইমান আসে। ওরে আমার জাকারি নবী রে, তুই একটা বার যদি মুখ দেবার বলিস আল্লাহ তুই আমার বাঁচা বাঁচা, আমি আল্লাহ বলে দিলাম আমার দপ্তরে তোর নাম কানা কেটে দেব। ওরে আল্লাহর পাগলেরা, ও নদী আর ভাইরা রে, একটু পা দোকান ধরে বলে যায় জীবন তৈরি করো। জাকারি নবী মাথাতে এবার করাত লেবেছে বাপ, করাত লেবে যাবার পরে রক্ত গড় 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 করে পার হয়। জাকারি নবী ডেকে বলছে আল্লাহ আমি আর বাঁচার কথা একটাবারও বলবো না, আমার নাম যে দপ্তর তো কেটে যায়। আল্লাহ রে আমি তোর কাছে লিল্লাহি করে দিলাম, তোর রাস্তায় জীবন করে উৎসর্গ করে দিলাম। আল্লাহ আল্লাহ আমার নামটা কাটবেন না, কাটবেন না, আমি ইহুদের হাতে আমি শহীদের মরণ চাই। মাথার ওপর দিয়ে করাতটা যখন চলে গেল, জাকারি নবী তো শহীদ হয়ে গেল। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে মরিয়ম ওকে মাঠে বেঁধে রেখেছে, মরিয়মকে মারবে, ধরবে, শেষ করবে। বাবা সেক্রেটারি ছেলে বাবা মরিয়মকে মারলো গালে। যে মরিয়মের দেখতে গেলে 7 পর্দা লাগতো, যে মরিয়মের দেখতে গেলে চোখের পর্দা আপনার উল্টো করে দিত। ওরে মুসলমান, আল্লাহ কোরআনে বলছে ওয়াইদ কলা ইসাবনা মরিয়ম, ওয়াইদ ইসাবনা মরিয়ম, মরিয়মের পেটের বাচ্চা মায়ের পরিচয়, মায়ের পরিচয় ছেলের বাচ্চার পরিচয় আল্লাহ দিয়ে দিল। এইবার বাচ্চার আল্লাহ ডেকে বলছে ও মরিয়ম তোমার যে পেটে বাচ্চা আমি আল্লাহ তোমার বাঁচিয়ে রাখবো, তোমার পেটে যে বাচ্চারা আছে সেই বাচ্চারা আমি কি করব, আমি আল্লাহ তাকে নবী বানিয়ে দেব। কি নবী? নবী তার নাম হবে ঈসা। ঈসাকে রেখে দেবো আসমানে, ওই ঈসা নবীর নামে একটা কিতাব অবতীর্ণ করব, সেই কিতাবটার নাম হলো ইনজিল। ইনজিল যার নাম লেখা। এইবার আপনার ঈসা নবী মায়ের পেটেতে দুনিয়ায় চলে এলো। আসার পরে 6 দিন কেটে গেল কি
কিতাবে লেখা, আমি মন গড়া কথা বলে যাচ্ছি না রে বাপ। ইউটিউব হচ্ছে ক্যাথর কিতাবে মিলিয়ে নেবে। আপনার ওই মরিয়ামের পেটের বাচ্চা ঈসা নবী চলে এলো, 6 দিনের মাথা আল্লাহ কথা বলিয়ে দিলেন। দেখে বলছে ও আল্লাহর পাগল মুসলমানেরা, একটুখানি ভাবো, আমার মাকে মন্দ বলো না, আমার মাকে তোমরা খারাপ বলো না, আমার মাকে তোমরা আর অত্যাচার করে মেরো না। এই বাচ্চা আমি মুসা নবী, ঈসা নবী, আমার বাপ বলে কেউ নেই, এটা হলো আল্লাহর নিয়ামত। ঈসা নবী দুনিয়ায় চলে এলো, তার উপরে ইনজিল কিতাব আল্লাহ পাক অবতীর্ণ করে দিল। সবাই চিল্লে বলো সুবহানাল্লাহ। সেই ঈসা নবী কোথায় আছে? কোথায় আছে? আল্লাহ আসমানে রেখে দিয়েছেন ঈসা নবীকে। সেই ঈসা নবী আবার ফিলিস্তিন জমিনে ফিরে আসবে। একটু জোরে বলা গেল না? চিল্লে বলা গেল না? সেই নবী আল্লাহ পাক কিতাবে জারি দিয়েছেন কি ওই মুসা নবীর মা আসিয়া, এদিকে ঈসা নবীর মা মরিয়াম, এই দুটো নারী আল্লাহ পাক কি বলে দিলেন, আমার মুহাম্মাদের জন্য আমি ঘটক হয়ে জান্নাতে আমি নবীর স্ত্রী বানিয়ে দেব। জোরে বলতে পারলে না? চিল্লে বলা গেল না? ঈসা নবীর মা মরিয়াম দেখে বলছে আল্লাহ এত আযাব গজব কষ্ট আমি কি করে সহ্য করব। আল্লাহ ডেকে বল ও মরিয়াম কেঁদো না, কেঁদো না, চোখের পানি ফেলো না। আমি আল্লাহ পাক বলে দিচ্ছি তোমার এমন একজন স্বামী বানিয়ে দেব যেনার নাম থাকবে আসমানে আহাম্মদ আর দুনিয়ার নাম থাকবে মুহাম্মদ। আসিয়ার কোলের বাচ্চা যখন মুসা নবীকে জ্বলন্ত আগুনে বাবা জ্বালিয়ে দিল, দাও 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 করে জ্বলে, মা মা জননী কাঁদে, যেহেতু ফেরাউনের দলবল চলে এসেছে। ওরে আসিয়া, একটা বর্বল আসিয়া, তোর পেটে যে বাচ্চা ছিল মুসা, এই মুসাকে তুই কোথায় রাখলি? একটা বার তুই বল বল। এখন কি করলো মুসা নবীর মা আসিয়া? ওই বাচ্চাকে কি করলো? আল্লাহর পাকের শানে জ্বলন্ত চুলোর আগুনের ভিতরে ওই মুসা নবীকে হাড়ি চাপা দিল। দাও দাও কাঠের আগুন জ্বলে, দাও দাও করে কাঠের আগুন জ্বলে। এইবার ফেরাউন দল বলে ঘর তল্লাশ করলো, পেল না। বাবা দলে দলে যখন চলে গেল, ওই মুসা নবী কি করলো? আল্লাহ পাক তার গায়ে একটা পশম পড়ায়নি। এত কষ্ট বেদনা, আমার স্বামী তো বেঈমান না পারমান ফেরাউন। এই কথা যখন বললো, আমার আল্লাহ ডেকে বলে আসিয়া, আমার আসিয়া তুমি কেঁদো না, আসিয়া তুমি ঘাবড়ে যেও না, তোমার একজন আমি স্বামী বানিয়ে দেব, তেনার নাম থাকবে আসমানে আহাম্মদ আর দুনিয়ার নাম থাকবে মুহাম্মদ। সেই নবীর তোমার স্বামী বলে বানিয়ে দেব। একটু জোরে বলা যাবে না? আর একবার জোরে চিল্লে বলা যাবে না? একবার জোরে চিল্লে বলুন নারায়ে তাকবীর। কত সাধনার, কত আনন্দের কথা জানিয়ে দিয়ে গেলেন। যে কথা বলছিলাম প্রথমে আপনাদের মনে আছে কি আমি জানি না, সেই কথা টান টানতে আমি চলে এসেছি। হযরত আল্লাহর নবীর জামাই হযরত শেরে খোদা সাবিল্লাহিল গালিব আলী কি করলেন? মাথায় ছিল পাগড়ি, বাপ যুদ্ধে চলে গেলেন, বাবা তাই পায়ে তীরগুণ ফুটে নামাজে দাঁড়িয়ে গেল। ওই আলী এমন আলী রে, মাথায় উস্কো খুস্কো চুল, মাথায় ছেঁড়া করে একটা পাগড়ি। এইবার আলী দাঁড়িয়ে আছেন বাবা রাস্তার নিকটে, হাতে একটা লাঠি। উনি নদীর আপনার নদীর ধারে চুপচাপ মেরে দাঁড়িয়ে আছে। আমার নবী ডেকে বলে মদিনার মসজিদে ও আবু বকর, ও আমার উসমান, ওরা আমার ওরা আবু বকর উসমান, তোরা একটু চলে এসো আমার নিকটে। ওরা আমার ওমর ফারুক, একটু করে আমার নিকটে চলে এসো বাবা। মদিনার মসজিদের মেম্বারের ধারে ডেকে নিল, নেবার পরে বাবা কথা আস্তে আস্তে বললো কি কি? ওই মদিনার ছেলেরা একটা বার রক্ষা স্মরণ করে জেনে দাও, বুঝে যাও, আমার মেয়ে ছোট মেয়ে ফাতেমা আমি বিশ্ব নবী বিয়ে দেবো। কে কেমন আছো, কে কেমন আছো, আমার মেয়েকে বিয়ে করবে, আমি দয়ার নবীর সুযোগ্য জামাই দেখে বিয়ে দেব। কি মেয়ে? আমাদের মাস্টারের মেয়ে বিয়ে হবে? গরিব ছেলে খবর দেয়? জোরে বলো বাপ। এই আপনাদের ওষুধ হচ্ছে, একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা। হইতাম যদি ফুলের মালা, খুশবু ভরা গোলাপি, কিন্তু যদি হইতাম আমি গুলিস্তানের বুলবুলি, উড়তাম আমি হে রওজা পাকে, চাইতাম আমি মদিনায়, কেঁদে কেঁদে মনের ব্যথা দয়ার নবীর জানাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। খেতে দেব খেজুর মেথি, ওমা খুদা যদি পায়, খেতে দেব খেজুর মেথি, ওমা খুদা যদি পায়, আর দমবার দুধ পাটার চুঙায় দেব পিপাসায়, তোর মুহাম্মাদের দেনা আম্মা, তোর মোস্তফাকে দিনা আম্মা, সঙ্গে নিয়ে যায়। আর মেষ চরানো ময়দানে মা, ও যে কোনো যে ভয় নাই, বাবলা বনের গাছের তলে, বাবলা বনের গাছের তলে বসবো নিয়ে ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে, ও মামদের বাদশাহ মা করবে মা বাদশাহ, তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার ভাইরা বাবাজিরা, আমি যে কথা বলছিলাম, শেরে খোদা আসা বিল্লাহিল গালিব, আল্লাহ তাকে বাক করেছিল। একটু জোরে বলা গেল না? জোরে বলা গেল না? যাকে বলো তো আসা বিল্লাহিল গালিব, জোরে বল সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, বিশ্ব নবী ডেকে বলছে, বাবা আবু বকর, ওসমান, হযরতে ওমর ফারুক, বাবা আমার ফাতেমার যোগ্য বয়স, আমার নবী বিশ্বনবী কিছুদিন পর চলে যাব বাবা, আমার ফাতেমাকে বিয়ে দেবো, একটা ছেলে দেখো। মদিনার মসজিদে অলিতে গলিতে সমস্ত জায়গায় খবর পৌঁছে গেল, ফাতেমার বিয়ে হবে, ফি হবে। সবাই চিঠি করলো, হুজুর ফাতেমার আমি অনেক সোনা দেবো, ফাতেমার আমার দিন আমি বিয়ে করব। চিঠি দলে দলে চিঠি পড়ছে। আল্লাহ রসুল ডেকে বলছে, বাবা এত ছেলের প্রস্তাব তো আমি চাইনি, আল্লাহ যাকে পছন্দ করবে আমার ফাতেমার স্বামী সে হবে। জোরে বলুন, জোরে বলুন। আমাদের ধনী বাড়ি মেয়েরা এমন হবে তো খবর দেবে, ছেলে চাকরি করে, ছেলে চাকরি করে, ঠ্যাংটা একটু বেকা, ঠ্যাং বলছো হবে। মেয়ের বাপ কি করে, ট্রেনে হকারি করে, সকাল হয় শিয়ালদায় হেঁটে, তার মেয়ে দেখতে ভালো, বলছো হবে না, হবে না। কেন? বলছে আমার মেয়ে এখন ডাক্তারি করতেছে, ওই ছেলে হয়। ও কিছুদিন আগে আমার নিকটে একটা মেয়ে দেখতে এসে, বাপ হ্যাঁ ছেলে দেখতে শুনছি ভালো, সেই নাম ভালো, ও বাপ বলছে ও ছেলে মানাবে না, হবে না। ও ছেলেটা কত লেখাপড়া জানে, দোষ করে একটুখানি খাটো, বলতে হবে না, হবে না। ও কি সর্বনাশ। দিন চলে এলো, হযরতে আলীকে পাঠাচ্ছে, আমার রসুলের বিয়ে হবে, রসুলের মেয়েকে বিয়ে হবে। রসুল খবর দিয়েছে, ভালো ছেলে দরকার নেই, এই ধনী টাকাওয়ালা দরকার নেই, দরকার কি আল্লাহওয়ালা ছেলে। জোরে বলা গেল না? আল্লাহওয়ালা ছেলে কারে বলে? যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। জোরে বলা গেল না? যার মনে ঘুষ নেই, ঘুষ নেই, আপনার অহংকার নেই, তাকব্বুরি নেই, মদ গাঁজা খায় না,
সেই ছেলেকে আজকে আমি জামাই বলবো, জোরে বলা গেল না। হযরত আবু বকর উনি কি করলেন, ওসমান গনি ও হযরত ওমর ফারুক ওনার তিনজনা বৈঠক করে একটা ছেলে খুঁজে পেয়েছে, নাম তার হযরতে, জোরে বলো, আলী। আলী মাথায় চুল উস্কো খুস্কো, কাটে না, ও বা কাঁচাটা ওড়না ছেঁড়া করো, হাতে একটা লাঠি, দেখতে ভালো না। সে হচ্ছে কে, জোরে বলো না কেন? হ্যাঁ, নবীর জামাই। কোন জামাই? ছোট জামাই। ওমা তোরা থাকিস তো একটু শুনে যাস আজ একটু, তোদের যে ডিজাইন খোদা দিয়েছে, ও ও আমি আসার সময় গাড়ি আসে না বাপ, সব বোরকা পরে সবার ডিজাইন চলতে, ও খলক না কুম আজওয়াজা, সব জোড়ায় জোড়ায় দেড়ি গিয়ে সব জোড়ায় জোড়ায়। আমার ভাইদের বলছিলাম, ভাই সভা হচ্ছে দেখেন, সভা হচ্ছে দেখেন দেখেন। না পরে আমার কমিটির ভাইরা মাইকি বলছে, তুই বাজারে লাইট বন্ধ কর, হুড়ি বেরুক সব। কি গো বাপের বলে আব্বা ওনার বাড়ি যাচ্ছি, কেন? ও তখন মিলাদ না আজকে, তুই জানো না? যাচ্ছি। মা বলছে, মা তা যাচ্ছিস যা, তো অন্যরা নিয়ে যা। বাড়িতে যখন সেজে গুজে বের গেছে বাপ, বোরখা পরে সেই রাম আলিয়া বিশ্ববিদ্যালয় মাদ্রাসা পড়ানো মেয়ে পানা বের গেছে বাপ। আর খালুর বাড়ি এসে বোনার বাড়ি খুলে ফিরে হুড়ি বের সব ব্যাগে করে মারলি, সেই মালে কিনে পড়েছে আবার। আমি বড্ড ভুল বলছি বাপ? হ্যাঁ, কাছে দেখবেন ধ্যানাসি ব্যাগ রি, ধ্যানাসি ব্যাগ, ওই ব্যাগটা খুলে দেখবেন চোখ থেকে শুরু করে পান নখ পর্যন্ত মাজা ঘষার মাল ব্যাগের মধ্যে রয়েছে। ওসব কোথায় হবে? বাড়ি বলি বাপ তো মারবে, মা মারবে, কি করবে? ধরম কুটুম বাড়ি। কোথায় যাচ্ছি হারা? বলতে বান্ধবীর বাড়ি। বান্ধবীর বাড়ি, বান্ধবীর বাড়ি এসে কি করলো, বান্ধবীর ভাই নিয়ে ঘুরে বেড়াচ্ছে সারা সভা। ঘোর মোরব্বা খাবি, এই হালুয়া খাবি, বোরখা নিবি, হিজাব নিবি, কত কি বলছে। কিন্তু ওর নিজের যে বোন আর নিজের মা একবারে বলে, মা চল দিন তোর জন্য একটা বোরখা কিনতে আজ, একটু হালুয়া খা। বলে বলে বান্ধবী আসবে, ও ওরা কি বলে, গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ড বলে, এই কি বলে গার্লফ্রেন্ড, ওর জন্য টাকা রেডি করে কে দেবে, সব কিনে দেবে। ওই দুটো মানুষই পাই দেয় এই মাল পর। কি যুগ চলে এলো। মা একটু শুনে যাস, রাগ করিস না জানো। ওরা কি এই আমার দেখতে পাচ্ছ তো, শুনতে পাচ্ছ, শুধু শুনে যা, পা দোকান ধরে বলে যাচ্ছে শুনে যা, একটু শুনে যা। কারণ তোরা সব জায়গায় জ্বালাস, অন্তত এই জায়গায় জ্বালাস নি, আজ একটু ভালো থাক। তো হযরতে আলী, আল্লাহ রসুল ডাক দিয়েছে, ওমর ফারুক ডেকে বলছে, আবু বকর ডেকে বলছে, আলী নবীজি তোমার ডেকেছে। আলী থরথর করে কাঁপছে, আলী থরথর করে কাঁপছে। কেন? রসুল ডেকেছে, চাইতাই ব্যাপার না তো, আমি রসুলের মুখ দেখাবো কি করে, যাবো কি করে? আলী থরথর করে কাঁপে। হযরত ওমর ফারুক ডেকে বলছে, আলী তুমি চোখের পানি কেন ফেলছো? ও আলী তুমি চোখের পানি কেন ফেলছো? আলী গো তুমি থরথর করে কেন কাঁপছো? বলে, হুজুর যে নবীর নাম শুনেছি, নবীর চরণে আমি কোনোদিন যাই না, নবী যদি আমার মুখের দিকে তাকায়, আমি আলী আমি কেঁদে কেঁদে জারে জার হয়ে যাব, আমি নবীর সম্মুখে যাব না। ওরে আলী রে, তোর মারবে না, তোর বকবে না আলী, আলী তোর বড় একটা টিকিট এসে গেছে আলী রে, তুই চল 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 নবীর কাছে চল, মনে হয় আল্লাহ আল্লাহ তোর নবীর জামাই বানাবে। আলী বলে, যাব না, নবী হলো ধনী মানুষ, ধনী মানুষ, নবীর অনেক টাকা পয়সা অর্থ সম্পদ আছে রে, আমি নবীর মেয়ে আমি বিয়ে করতে পারবো না। কেন? আমি আলী, আমার পকেটে পিঠ বরের মার একটা টাকা নেই, খোদার কসম করে বলছি, আমার গায়ে জামাটা ছেঁড়া করো, আমার মাথার পাগড়ি ছেঁড়া করো, আমি যে ঘরটা থাকি, যে মোতাবির কারাটা আমি নিজে ঘুমাই, রাতের অন্ধকার যখন শুয়ে থাকি, আকাশে চাঁদ সূর্য তারকা আমি আলী সব দেখতে পাই। আলী রে, ও আলী তুমি ভয় পেও না, ও আলী তুমি কেঁদো না, ও আলী রে, আমার নবীজি ডেকেছে, তুমি বেয়াদবি করো না আলী। আলী মদিনার মসজিদে চলে গেল, আলী মাথাটা নত রে, আমার নবীদের আলী, ও আলী তুমি মাথা তোলো বাবা, মাথা তোলো।
আলী মাথাটা তোলে না। ও আলী বাবা একটু মাথাটা তোলো আর আমার নিকটে চলে এসো। ও আলী রে তুমি কাঁদছো কেন বাবা? আলী কথা বলো। আলী ডেকে বলছো হুজুর আমি কি কথা বলবো, আমার ভাড়ে কথা নাই। ও আলী আমার তরফ থেকে আল্লাহ পছন্দ করছে আলী রে, আমার 4টে মেয়ে জয়নাব, কুলসুম আর রোকেয়া আর ফাতেমা। আমার ফাতেমা হলো জান্নাতের যুবক নারীদের সারদানি। একবার জোরে চিল্লে বলা যাবে না। ওরে আলী রে আল্লাহ তরফ থেকে পছন্দ করছে আলী রে, আমার মেয়ে ছোট মেয়ে তোমার সঙ্গে বিয়ে দেবো আলী, তোমার কাছে কি আছে বলো আলী রে। আলী ডেকে বলছে হুজুর আমার পকেটটা এমপিটি গড়ের মার, আল্লাহর কসম করে বলছে হুজুর আমার একটাও টাকা নাই, আমি ফাতেমার আমি বিয়ে করব না। ও আলী কেন করবা না? ওরে আলী রে তুমি কেন বিয়ে করবা না বলো বাবা? বলে হুজুর আমার যে ঘর কানা আছে, আমার যে মুসাফির কানা আছে, ফাতেমা যখন আমার বাড়ি যাবে আমি কি দিয়ে শোভাবো? আমার বাড়ি কোনো কাপড় চোপড় কিছু নেই, আকাশের চাঁদ সূর্য তারকা আমি সব দেখতে পাই। ফাতেমা যখন আমার কাছে জিনিস দাবি করবে, ওড়নার দাবি করবে, শাড়ির দাবি করবে, বাবা জুতো দাবি করবে, আমি আলী তো দিতে পারবো না, যেহেতু আমি ফাতেমার বিয়ে করব না। আমি আলী জীবন কাটাবো, ও আলী আমি জীবন এভাবে কাটাবো। আল্লাহ রসুল দেখে বলছে বাবা আলী তোমার কিছু নেই। হুজুর আমার আছে মাত্র 2টো জিনিস। আল্লাহ যখন যুদ্ধে আমার পাঠায়, আল্লাহ যখন তোমার সামনে যুদ্ধ আমার জিতে হয়, একটা যুদ্ধের ঢাল আছে, ঢাল বর্মা ও নবী গো, আর একটা জিনিস আছে মাত্র একটা কম্বল, ঠান্ডার দিনে একটু আমি গায়ে দেই, আর ঢাল কান আমি যুদ্ধে কাজে লাগাই। আমার নবী ডেকে বলেছিল আলী রে ওই কম্বল কানা রেখে দাও, ওই ঢাল কানা তুমি বিক্রি করো, যা কিছু টাকা হবে, যা কিছু টাকা হবে আমি আল্লাহর নবী তোমাকে ওয়াদা দিলাম, ওই ঢালের টাকা আজকের জন্মহর বেঁধে আমি বিশ্ব নবী আমার মেয়ে তোমার সাথে বিয়ে দেব। একটু জোরে বলুন কি বললেন? আলী তোমার ঢালখানা বিক্রি করো, ওতে যা কিছু টাকা হবে ওই টাকাটা আমি দেনমোহর তৈরি করে আমার ফাতেমার সঙ্গে বিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের দেশে বে হচ্ছে ইকো গাড়ি 10টা। ও বাবা আবার জামে জামে যাওয়া যাবে না, গরমের দিন এক গাড়ি কিন্তু 10 জন যাওয়া যাবে না। কজন যাবি? বলতে 7 জন। ইকো গাড়ি ঠাইলি 10 জন হইতো নাকি? বলতে 6 জন 7 জন যাবো। কেন? গরমের সময় তো অত ঠাসাঠাসি করে যাওয়া যাবে না, তাই ছেলের বাপ 10টা ইকো করেছে, আর ছেলে বে করতে যাবে টাটা সুমো, ভাড়া তার 3000। কত বললাম? ফুল দিয়ে সাজায় না, শিব দিয়ে সাজায়। কি দিয়ে সাজায় বাপ? জোরে বলো। এই ভাই লাগছে তোদের হারা? কি দিয়ে সাজায়? চিপস 5 টাকা সেই মাল, লেস ও কুড়কুড়ি সেই সব মাল টেপাটা মেরে মেরে লেগে দিতেছে, গাড়ি ঘুরে বেরোচ্ছে। আর বে বাড়ি যেই গাড়ি ঢুকেছ না, আর ছাগলের দল কনে চলে সিঁড়ি সিঁড়ি খাচ্ছে, সিঁড়ি সিঁড়ি খাচ্ছে, ও সিঁড়ি সিঁড়ি খাচ্ছে। ও কেন? ছেলের বাপের তো মারাতে হয়নি ও টাকা, ছেলের বাপের তো টাকা মারি আনতে হয়নি, দেশ তো মেয়ের বাপ, মেয়ের বাপ গুনে দেশে লে কত ওদের 50 দিচ্ছে, এখন কাজ চালাগে তারে। কি কাজ বুঝতে পারছেন তো? তার মানে কি শাদি করবি, তুই গাড়ি ভাড়া করবি, চিপস সাজাবি, সব আমার টাকায়। ছেলে বাপ বলছে টাকা কখন দেবা? বের বলতে আবার টাকা আবার কখন? বলছে 50 দিয়েছি, কাজ মিটাতারে পরে লিস। মেয়ের বাপ, মেয়ের বাপ আর ছেলের বাপ, এই যে কি যন্তর। আবার এদা নিয়ে একটা ঘটক উঠেছে বাপ, আপনার দেশে আছে কি আমি বলতে পারিনি, আপনার নদিয়ায় একই ঘটক, ছেলের পক্ষে মেয়ের পক্ষে 2 জায়গায় গেলবে, 2 জায়গায় গেলবে। আবার বলবে ওরাও ছেলে তোদের মিলে কিন্তু ভাগ্যের ভাগ্যে বলে জানিস কেমন ভালো ছেলে জানিস, 10 দিতে হবে। আবার তাই না, এদিন ঘটক আল্লাহ কসম করে বলছি স্টেজে বসে নবিয়ানা মিথ্যা কথা বলছি রে, বলছে লাখে 1000 দিতে হবে।
না, বলা হচ্ছে 10,000-এ 1,000 দিতে হবে, মানে লাখে 10,000, লাখে 10,000। মেয়ের বাপের বলছে ছেলে সোনার চান ছেলে, ওর দিনে দিবি কার? হ্যাঁ, না দিবি মেয়ে গাঙ্গে দিকে যা, মেসে ঝুল তো দেখতে বা মাসালো তো। এদিকে ছেলের বাপের বলতেছে সোনার চান মেয়ে, সোনার চান মেয়ে, অত 3 বার পেল গিয়েছে। হ্যাঁ, 3 বার পেল গিয়ে আবার স্কুলে ভর্তি করতেছে, গায়ে মেখে যাক, অত সহজ। এইবার ঘটক বলতেছে ছেলের বাপের ভালো মেয়ে দিস বলো, আর মেয়ের বাপ বলতে ভালো ছেলে দিস বলো, দুজনার কলঙ্কি সব মুহূর্তে ঘটক। ও তো কি জিব্রাইল, পুরা তো ঠিক করতেছে। এদিক থেকে 10, ওদিক থেকে 20। আবার কি বলতে সবাই আমার একটু লুঙ্গি দেয়, জামা দেয়, তুই একটু দে। ও আবার দেশে সব সেজে গুজে কমপ্লিট করে নিয়ে জন্মের গেলা গিলেছে, আবার বউটো সব নেমন্তন্ন সেই দিন ঘটকের খেয়ে দিয়ে কেটে পড়ল। এত কথা বলার কারণ আমি আপনি নাদান মানুষ, আমি আপনি নাদান হয়ে গেছি, কথা বুঝলে না। হযরত আলী ডেকে বলছে হুজুর আমার তো কিচ্ছু নেই, মাছে তো ঢাল, ঢালখানা বিক্রি করে দেন মোহরের টাকা। বিয়ের কথা বলতে চলে এসেছিলাম, তাহলে 10টা গাড়ি, চিপসওয়ালা গাড়ি, কত আয়। আবার সে চিংড়ি মাছ দেয় বাগদা, আমি খেতে গেছি বাপ, আমাদের চিংড়ি মাছ বেঁকে দেয় রান্নার পর, এ মাল সোদা কেন? ও খোদা কামড় দিয়েছে, এখানে মধ্যে বাঁশের কুঞ্চি পুরা কাটি। আচ্ছা পাশের লোকে আরে এই সিস্টেম কেন? বলছে ভালো তো মাল কুটকে একটু হয়ে যাবে, তাহলে আস্ত রাখা জানি ভেতর দিয়ে কুঞ্চি বিদ্যুবা। তার নাম বাগদা, বিশাল খাওয়ার আয়োজন। ও বাপ, এইবার বিয়ে পড়ানোর সময় আরে জান মোর 3,500 টাকা, বলছে বাকি রাখেন, বাকি ওটা বাকি। মানুষ সাহেব ওটা বাকি থাক, আমি পরে ইনশাল্লাহ দিয়ে দেবো, পরে দিয়ে দেবো। না বাকি হবে না, কিতাবে লেখা আছে বাকি হবে না, জান মোর ক্যাশ টাকা দিয়ে বিয়ে করতে হবে। তুমি 10টা গাড়ি মারাত করেছো, ওটা পারবা না তুমি? হ্যাঁ পারবা না? তখন পারে না, এগুলো তখন বলছে কি জানো অনেক কিছু কেনাকাটা করিস তো মানুষ বুঝবেন না, কথা বুঝলে না। হ্যাঁ ও হচ্ছে না, আমি পরে দিয়ে দেবো। পরে দেবে কবে জানো? এইবার কাফন পরেছে, বোর বলতেছে ভাবি ইমাম সাহেব তো জ্বালাতো আবার, না পরে মিটিং করবে, তুমি ক্ষমা চাইলাওনি কেন? ও মাটিতে তুমি ক্ষমা চাওনি কেন? ইমাম সাহেব জ্বালাতো আবার। ইমাম সাহেব ডেকে বলছে ভাবি ভাই তো মরে গেছে সংসারের জীবনে, জানি না কতটা কি হয়েছে, ক্ষমা করে দিও। ও তো তখন কান্দাছে, মরা কান্দা, ও তো শুনে কান্দি হবে। ও কেঁদে কেটে বলতেছে হ্যাঁ ক্ষমা করে দিয়েছি। বলতে দেন মোহর, বলতে তা কি দান দিল, কি তা কি দান তা মনে নেই, দেয়নি, ক্ষমা করে দিস। হয়েছ তো? যে মেয়েটার তুমি দান মোহরের টাকা আদায় করিনি, রসুল বলেছে মেয়েটা সারাটা জীবন তুমি জেনাই ব্যবহার করলে। এই দান মোহরের টাকায় এতটা মর্যাদা কিতাব বর্ণনা দিয়েছে বাপ। সেই টাকাটা বাকি, যে কটা যুবক আছি বে করতে দেবো টাকা আয় করে নিয়ে যাস, তোর বাপের ভাষণে বসে থাকে, তোর বাপ বলো বাকি পড়িয়েছে বল, তোরও বাকি রাখবে। আমি বলে যাচ্ছি এখান যে করা গার্জেন আছে 95% গার্জেন বাকি পেয়ে পড়েছেন। এই জন্য নিজে তো মরেছো, ছেলেটা যেন মেরো না, অন্তত 2,500 টাকা ঘুষ কিনে দিও। 3.5 ভরি রূপোর দাম অরিজিনাল, সেই মাল আশীর্বাদ করতে দাও, আংটি দাও বোর হাতে। তোমার সার নেই যে দেন মোহরের টাকাটা আমি হাতে করে নিয়ে যাই? হ্যাঁ আমার কথা শুনতে খারাপ লাগছে বাপ, খুব কষ্ট মহা বলে যাচ্ছি। হযরতে আলী ডেকে বলছে হুজুর আমার আছে মাত্রের ঢাল। ও আলী তুমি আর কেঁদো না আলী রে, তুমি ঢাল কানা মদিনার বাজারে বিক্রি করতে যাও। আল্লাহ রসুল যে কোন বলো, আলী এবার ঢাল কানা নিল আর কম্বল কানা হাতে দিল। হযরতে আলী ঢাল কানা নিয়ে উনি দৌড়াতে 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 চলে যাবে কোথায়? মদিনার বাজার। মদিনার বাজার আল্লাহ থাকে চোখে দিকেছেন, যারা চোখে দেখে হাজি সাহেবরা তারা মনটা সারাটা জীবন চায় সোনার মদিনা দা, সোনার মদিনা। হযরতে আলী ডাল কানা দেখে দৌড়াতে 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 পথের মধ্যে একজন বাবা খরিদ্দার ধরেছে। ওরে আলী রে দাঁড়া 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 আলী দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এত জোরে দৌড়াচ্ছিস কেন? একটা বা যদি তুই পড়ে যাস এই পাথরের রাস্তা তোর দাঁত মুখ ভেঙে যাবে। ওরে না না আমি পড়বো না পড়বো না। আলী তুই কোথায় যাচ্ছিস বল? আমি আজকে রাতে ফাতেমার বিয়ে করব, নবীর ছোট জামাই হবে বলে আমার ঢাল কানে বিক্রি
বিক্রি করব, দানমোহরের টাকা অপর যায়, আর দানমোহরের টাকার প্রয়োজন, এই জন্য আমি আলী আমি ঢালখানা বিক্রি করব। খরিদ্দার ডেকে বলছে, আলী ঢাল যদি আমি কিনি আমার দেবা? বলছে হ্যাঁ দেব না মানে? টাকা দেবেন, ঢাল নেবেন। ও আলী কত দাম লিবি বল? ওরে আলী রে কত টাকা নেবি তুই বলবো? হযরত আলী ডেকে বলছে কোনো দরা দাম নাই, দরা দাম নাই, যা কিছু দেবেন দেন দেন, আমি ফাতেমার বিয়ে করব। খরিদ্দার আমার উনি কে? এবার খরিদ্দার টাকা গুনে গুনে দিল। কোন কিতাবে লেখা আছে 380 টাকা, কোন কিতাবে লেখা আছে 280 টাকা। হযরত আলী টাকা গুনে 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 আলীর হাতে যখন তুলে দিল, আলী এবার ব্যাগে দৌড়াতে লেগেছে। খরিদ্দার এইবার আলীকে কি করলেন? জামাখানা টেনে ধরেছে। ওরে আলী তুই দাঁড়া দাঁড়া, ওরে আলী দাঁড়া, যাবেন না যাবেন না, তোর ঢাল আমি নেবো না নেবো না, এই ঢালখানা আমি তোকে দান করে দিলাম। আলী দেখল হুজুর তাহলে আপনি ঢাল আমাকে দিয়ে দিয়েছেন, আপনার টাকাটা ফেরত নিন। বলে আলী তুই যা দাদা, তোর নসিব কপাল ভালো, এই বলে কপালে চুমো দিল। ওরে আলী রে তোর নসিব আল্লাহ তোর এত বড় তো ভালো করে চালি জানিস না, তুই নবীর ছোট জামাই হবি বলে আমি উসমান বলে দেরি করলাম না, টাকাটা তোকে দিয়ে দিলাম, এই ঢালকে আমি তোকে দান করে দিলাম। একবার ধরে চিল্লে বলা যাবে না, আর একবার ধরে চিল্লে বলা যাবে না। নবীর জামাই আলী এবার ডেকে বলছে, ওরে উসমান গনি রে, হযরত আলী ডেকে বলছে তুমি কে? তোমার নামটা আমি জানলাম না, বুঝলাম না। বলে আলী রে নবীর কানে কথা কি বলবি? আমি অন্য কেউ না, আমি নবীর জামাই, আমার নাম হলো উসমান গনি। নবীর দরবারে চলে এলো, আসার পরে এবার রসুল ডেকে বলছে, বাবা আলী রে তুমি ঢাল কি বিক্রি করুনি? বলে না না ইয়া রাসূলুল্লাহ, মন খরিদ্দার পেয়েছি, কপাল ভালো। বলে কেন? বল বল বল। বলে আমার টাকাও দিয়েছে, আমার ঢালও দিয়ে দিয়েছে, উনি অন্য কেউ না, উনি হলো আপনার জামাই। আলী চলে এলো, আপনার আসার পর নবীজি হাতে টাকা দিল। বাবা টাকাটা গুনে 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 দেখা গেল 380 টাকা। আমার নবী বলে বিলাল, আমার হাতটি কালো বিলাল, একটু বার আমার নিকটে চলে আয় বাবা। বিলাল রে, বিলালের কাছে কিছু টাকা দিল, মদিনার বাজারে যা, গিয়ে কি করবি? সব থেকে ভালো খেজুর কিনে আনবি, ওই খেজুর কানা আনার পরে আমার ফাতেমার বিয়ের মাহফিলে আমি বিশ্ব নবী খেজুর বিতরণ করব। খেজুর আর আমাদের বেঁচে দিচ্ছে কি মিষ্টি, ও বাবা কি দামি মিষ্টি, আবার বাতুসা, আবার ইমাম সাহেব বলতে বাতুসাটা নিয়ে যাও, স্বামী বলতে তুমি কেমড়ে খাও হাফ, আর হাফ তোমার অর্ধাঙ্গিনীর দাও। যেই নিয়ে গেছে আপনার ঘটক অথবা উকিল, বলতে স্বর্গে রাখো দি পরে খাওয়ানি, ও আর খাবে তো। এই কিতাবে সুন্নাত নববী, কিন্তু কিতাবে কোনো প্রমাণ নেই যে ওই আপনার ওই বাছুরটা খেতেই হবে অবশ্যই। ওরে না না না, খেলো কি না খেলো কি, বিখ্যাত আলেমরা বর্ণনা করেছে ওই বাবা মিষ্টি মুখ যদি করা হয় বিয়ের দিন, ওটা হলো সুন্নাতে নববী। বাবা প্রয়োজন হলেও করে না করে কোনো অসুবিধা নেই, কিন্তু ওটা হলো মহাব্বত হয় গাঢ়। কিন্তু সেটা নিয়ে তর্ক বিতর্ক, আমি সেদিকে যাব না। আমার দয়ার নবী এবারে কি করলো? ও আলী রে, ও আলী আলী একটু দাঁড়াও দাঁড়াও, আমার ফাতেমাকে বলি, ও ফাতেমা ফাতেমা তুমি সামান পত্র গুছিয়ে নাও, আজ আলীর সঙ্গে তোমার বিয়ে হবে, আলীর সঙ্গে তোমার বিয়ে হবে। আমার নবী যে বিশ্ব নবী, উনি নিজে ইমাম, আজ আলী ফাতেমার সঙ্গে বিয়ে পড়িয়ে দিল, দানমোহর বেঁধে দিল। ওরে মুসলমান, ও কল্যাণীর ভাইরা, পা দুটো বলে ধরে বলে দেয়, ও কল্যাণীর মা বোনেরা, তোমাদের পা দুটো ধরে
বলে দিয়ে যায়, আমি গুনাহগার সাইফুল ইসলাম, আমি আপনাদের নদিয়াতে অনেক জায়গায় এসেছি, আজকে একটু বলে দিয়ে যায়। বাবা পা দুটো বলে একটু শুনে রাখ, কাজ দেবে, কাজ দেবে, তোমার মেয়ের বিতে এমন ভাবে কাজ করবে। হযরত আলীর সাথে আমার নবী যখন বিয়ে পড়িয়ে দিল, আল্লাহ রাসূল ডেকে বলছে, ফাতেমা আর তোমার দেরি করার কারণ নেই। কেন? মেয়েরা যতদিন পর্যন্ত নিকাহার না হবে ততক্ষণ বাপের অধিকার, আর নেকাহার যখন হয়ে গেল ওই মেয়েটার হলো স্বামীর ওপর অধিকার। একবার ধরে চিল্লে বলা যাবে না, আর একবার ধরে চিল্লে বলা যাবে না। আরে ফাতেমা জননী ওর মায়ের বাড়িতে চলে যাবে, বাপের বাড়িতে চলে যাবে। কেন? ফাতেমার গলা ধরে কেঁদেছিল মা খাদিজা। খাদিজা ডেকেছিল, ফাতেমা ওরে আমার কলিজার ছোট মেয়ে ফাতেমা, আমি তোর মা বলে যাচ্ছি, মা তোর আব্বার ভিতরে বহু দুশমন, বহু বেঈমান শত্রু নাফরমানরা লেগেছে মারে। আমি তোর মা খাদিজা কত দেখভাল করেছি, কত আজকে সামনে ঢালই দাঁড়িয়ে গেছি। আমার ইন্তেকালের পরে, আমার ইন্তেকালের মৃত্যুর পরে তোর আব্বাকে তুই নিজে একটু ঢালে দাঁড়াস। কারণ ফাতেমা ডেকে বলছে, ঝরঝর ঝরঝর করে কাঁদছে। আল্লাহর নবী ডেকে বলছে, মা ও মা ফাতেমা তুমি চোখের পানি কেন ফেলছো? ও মা তুমি কাঁদছো কেন? ও মা একটা ভাত তুমি বলো মা কাঁদছো কেন? মা ফাতেমা ডেকে বলছে, আমার আব্বা গো, আমি চলে যাবার পরে তোমার কে দেখভাল করবে? ও মা তুমি এখন স্বামীর অধীনী মা, আল্লাহ আমার রক্ষা করবে, আল্লাহ আমার জিম্মাদার মালিক। মা তুমি গুছিয়ে নাও। ফাতেমার একটা মাত্র শাড়ি এক মুড়ো শুকায়, এক মুড়ো পরে। জোরে বলা গেল না? একটা মাত্র শাড়ি, কিতাবে সে কম বেশি 72 জায়গায় তালি। জোরে বলা গেল না? ও মা, মা তোমার আমার দেখভাল আল্লাহ করবে, তুমি শাড়িটা পরে চলে যাও। ফাতেমা দেখো, আব্বা একটা মাত্র শাড়ি হাফ পরেছি, হাফ শুকাই দিচ্ছি, আমি বৈকাল বেলায় যাব। জোরে বল সুবহানাল্লাহ। ফাতেমা সব সামান পত্র গুছিয়ে নিল, আলীর সাথে বাড়ি যাবে বাবা, আলীর সাথে বাড়ি যাবে বাবা। এইবার কি করলেন? বৈকাল বেলা আল্লাহ রসুল কয়েকটা জিনিস দিয়েছিল। একটা দিয়েছিল জাতা, কি বললাম? জোরে বলো। যে জাতা, একটা বড় সিদ্ধর আর একটা ছোট সিদ্ধর। তার মধ্যে কি দেয়? আগের জামানো ভাইরা দিত, বাবাজিরা মুসুরি, কলু, ডাল গতই দিত, আর ছোট গতই একটা লাঠি দিয়ে ভূত দিত, ঘর 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 শব্দ হতো। সেই ডাল জানিয়ে আবার কালো ফুসফুস করতো, জানা আছে তো? ও বাপ, আমি তো গল্পই শুনেছি বাপ। সেই জাতা দিল আমার নবী মাথায়, আর একটা কলসি দিল, কলসি পানির মশক, আর একটা নিল নামাজের পাটি। জোরে জোরে বলা যাবে না, আর একবার জোরে চিল্লে বলা যাবে না। আমাদের মেয়ের বেতে কি দেই? নামাজের পাটি দেই তো। নামাজের পাটি বিয়ের আগে বড় টিপির বাক্স পাঠিয়ে দিয়েছে মা, দেখবি টিপির বাক্স, বড় ফ্রিজ, এলসি, বড় মোবাইল, কত কিছু দিচ্ছে বাপ, তাও সংসার হচ্ছে না। ও ভাইরা, মা বোন বেটিরা, ফাতেমা হযরত আল্লাহর বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি কি করলেন? নামাজের পাটি দিল, আর দিল একটা কলসি, আর দিল একটা জাতা। ও ফাতেমা, তোমার স্বামী যখন বাড়ি আসবে মা, সমস্ত কাজ ফেলে দিয়ে তোমার স্বামীর চোখের সামনে তুমি পানি নিয়ে দাঁড়িয়ে যাবে। জোরে জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না। ও মা ফাতেমা, ও আমার জননী মা, তোমার স্বামী যখন বাড়ি আসবে মা, তুমি এক বিন্দু বিলম্ব করবা না। এই তোমার স্বামী যখন গামছা মুড়োই করে যা কিছু আনবে, সর্বপ্রথম যাতাই পিষে আটা করে বাবা গুলে তোমার স্বামীর গালে পৌঁছে দিও। আহারে, রাত কেটে গেল, খাই খাওয়া ভালো না, একটা বালিশে আমার নবীর মেয়ে ফাতেমা আর হযরতে আলী দুজনা ঘুমায়। সকাল হয়ে গেল, ফাতেমা জননী বাবা বালিশ কোনো তুলতে গিয়ে দেখে ভেজা। আল্লাহর নবীর মেয়ে ডেকে বলেছিল, স্বামী গো
হাত দুটো ধরে বলি, কেঁদে 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 বলি, ওগো আমার স্বামী গো, একটু সত্যি কথা বলবে স্বামী গো, আমার আব্বা তোমার কিছু দিতে পারিনি বলে তুমি সারা রাত কেঁদেছো। ও স্বামী, তুমি কি আমার পছন্দ করলি, আজ সারা রাত কাঁদলে কেন স্বামী গো? আল্লাহর নবীর জামাই হযরত আলী দেখলে ফাতেমা, ফাতেমা কপালে চুমু দিল, ও ফাতেমা, ফাতেমা আমি তোমার জিনিসের জন্য আমি কাঁদি না ফাতেমা, আমি কোন অর্থ সম্পদ জন্য কাঁদি না, আমি কেঁদিছি আমার মনের ব্যথা। কেন কেন? আমার বেবি, আমার নতুন বেবি ফাতেমা, যদি একটা শাড়িটা আমি কোথা থেকে দেব? আমার কত টাকা নেই, আমার বেবি ফাতেমা কোনো সামান যদি চাই চাবা করে আমি দিতে পারবো না, এই জন্য সারাটা রাত কেঁদেছি। ফাতেমা দেখলে, স্বামী গো, আমার আব্বা শিক্ষা দিয়েছে, আমার আব্বা আমার মাথায় ঢুকে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে স্বামী, আল্লাহর কসম করে বলি মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর কাছে একটা জিনিসের দাবি করব না। আহা গো, ও মুসলমানেরা, আমার সোনার চাঁদ ভাইরা, বলুন তাহলে কত সাধনার দিন, কি ফাতেমা কি আলী ছিল, আর এখন তো জামাই শ্বশুর, আজকে কল্যাণী বাজার গিয়ে মুখ দেখা দেখি নেই, জামাই যাচ্ছে এই দিক থেকে, সবুজ যাচ্ছে এই দিক থেকে, কেন বলছে মুখে মুখে বলেছি কিছু চাই যদি, কিছু চাই যদি, ভয় এ আসে না নাই, আসে না নাই। ও মা বোনেরা, বেটিরা, আমি তোমাদের পায়ে ধরে বলে দিয়ে যাই, তোমাদের ঘরে যে কন্যা সন্তানরা আছে, দরকার নেই ঘর বাড়ি, দরকার নেই কোনো গাড়ি ঘোড়া, দরকার নেই কোনো টাকা পয়সা, আল্লাহ দিন আনা দিন মজুরি ঘরে এত শান্তি দিয়েছে, দোতলা বাড়ি শান্তি নাই, উঠতে মার, শুতে মার, ঘুমোতে মার, খাতে উঠতে বসতে সবসময় প্রবঞ্চনা জ্বলে জ্বলে আছে। কিন্তু রেল লাইন ধারে যারা বাস করে তারা কত সুখে শান্তির জীবন যাপন করছে, তারাও তো মানুষ, তারাও তো মানুষ। তাই আপনাদের পা দুটো ধরে বলে দিয়ে যায়, ইসলামের দিকে গিয়ে এসো, আল্লাহর ঘরে চলে এসো, নিশ্চয়ই আমার আল্লাহ আমার আপনার কামিয়াবি দেবে। তো বাপ, প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি আলোচনা দিলাম, আসুন একটু বিশ্ব নবীর